শিমুলতলির জঙ্গলে সেখানে টোনা আর টুনি একসঙ্গে বসবাস করত এবং তাদের একটি ছোট্ট ফুটফুটে সন্তানের জন্ম দেয়। সেটা দেখে জঙ্গলের সমস্ত পাখি খুব খুশি, কিন্তু হঠাৎ তাদের মধ্যে ঘনিয়ে আসে কালো অন্ধকার এবং রাক্ষসী তাদের সন্তানকে নিয়ে চলে যায়। তখন টুনি কাঁদতে থাকে, হায় ঈশ্বর, এ কি আমার হলো? আজ আমার বাচ্চাটাকে নিয়ে ওই রাক্ষসী চলে গেল। চলো সকল পাখিকে জোগাড় করে ওই রাক্ষসীর কাছে যাই। এবং সকল পাখি মিলে ওই রাক্ষসীর কাছে যায় এবং রাক্ষসীকে তার বাচ্চা ফিরিয়ে দেবার অনুরোধ করে। তখন রাক্ষসী বলেন, আমি তোদের সকলকে খেয়ে আমার পেট ভরাতে চাই। এই জঙ্গলে খাবারের প্রচুর অভাব, তাই আমি ভেবেছি তোদেরকে খেয়ে আমার পেট ভরাবো। আরে রাক্ষসী, তুমি কি বলছো? এরকম বলছো কেন? আমরা তো প্রাণে মারা যাব। তাহলে তোরাই বল, খাবার আমি কোথায় পাবো? তুমি চিন্তা করো না রাক্ষসী, আমরা সকলে মিলে তোমাকে জঙ্গল থেকে মিষ্টি মিষ্টি ফল এনে দেব। আচ্ছা তাই দিবি খুন, তবে তোদের আমি খাবো না। আর একটা কথা, তোদের বন্ধুগুলোকে বলে দে এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে, না হলে আমি তোর বাচ্চাকে অবশ্যই খেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ রাক্ষসী, তুমি চিন্তা করো না, আমার বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই দেখছে, তারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। এই বলে জঙ্গলের পাখিরা নানা রকমের ফল এনে দেয়, রাক্ষসী খেতে থাকে এবং তাদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আশা করি আজকের গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। 5 টাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।